ফেসবুক মিডিয়ার দ্বারা যারা উলামায়ে কেরামের সম্মান নষ্ট করার জন্য চক্রান্তে লিপ্ত, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। সংক্ষিপ্ত আলোচনার ক্ষেত্রে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রাসূলের একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, সুন্দর মতো আমাকে আপনাদের সকলকে আল্লাহ পাক তৌফিক দান করেন। বয়ান করা, বয়ান শোনা সবকিছুই আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত। বাকি আপনাদেরও কিছু দোয়ার প্রয়োজন, আপনাদের দিলের তামান্নার মুহাব্বতের প্রয়োজন। বক্তার বক্তব্য তখনই মনোমুগ্ধকর হবে, সুন্দর হবে, ভালো হবে, শ্রোতাদের অন্তরের আকর্ষণ যত সুন্দর হবে, মুহাব্বত তত সুন্দর হবে, কলবের ভেতরের আকর্ষণ তামান্না যত ভালো হবে। এর উপর আল্লাহ পাক এই মাহফিল কামিয়াবির সাথে কবুল করেন। বহু দিন ধরে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুরব্বী অনেকবার মাদ্রাসায় গিয়েছেন, চিনি না, অপরিচিত জায়গায় প্রোগ্রাম নেওয়াও একটা কঠিন পরিস্থিতির শিকার হতে হয়। কারণ এখন বন্ধুকেও চিনা যায় না, দুশ্মনকেও চিনা যায় না। শেষ পর্যন্ত আমার আগে যিনি বয়ান করেছেন, আপনাদের এলাকার সন্তান, আমার মাদ্রাসার শিক্ষক, ওর পরিচয় শেষ পর্যন্ত প্রোগ্রাম আজকে দিলাম। তো চাইছিলাম সবে বরাতে রাত্রে দিতে, তা আশেপাশে মসজিদে আবার কত মানুষের কত কথা। কিন্তু ওই দিন আমি প্রোগ্রাম করছি 14 গ্রাম, অনেক আলহামদুলিল্লাহ সফলতার সাথে প্রোগ্রাম হয়েছে। তো যাই হোক, আল্লাহ পাক ফয়সালা যা করেছেন সেটাই হবে। বান্দার চেষ্টা প্রচেষ্টায় কিছু হোক বা না হোক, আল্লাহ যেটা চাইবেন সেটাই হবে। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ চাইলে সব হয়। কালকে সম্ভবত রমজানের প্রস্তুতিমূলক আমাদের তারাবি হতে পারে, কনফার্ম করা যাবে না চাঁদ দেখার আগ পর্যন্ত। নবীজি হাদিসে বলছেন, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো, ইফতার করো। মুমিন মুসলমানের জন্য আল্লাহ পাক সূর্য আর চাঁদকে ক্যালেন্ডার বানায় দিয়েছেন। সেই রমজান সম্পর্কে আমি সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো। আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে জগতের মুমিন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে বাধ্য করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বে যারা চলে গেল তাদের উপরেও বাধ্য করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তাকওয়া অর্জন করতে পারো। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, ও দুনিয়ার মানুষ, তোমরা গুনাহ থেকে, অবৈধ নাজায়েজ কাজ থেকে নিজেকে বিরত রাখো, ফিরায় রাখো, তাহলেই তুমি মানুষের মধ্যে সব থেকে দামি মানুষ হবে, আল্লাহর কাছেও তোমার মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আসলে আল্লাহ মানুষকে দামি করেই তো বানাইছেন। মানুষের মতো দামি শ্রেষ্ঠ আর কোন মখলুক আল্লাহ বানান নাই।
নূরের সৃষ্টি ফেরেশতারা অল টাইম আল্লাহর গুণগান প্রশংসা তসবিহ তাহলিলে ব্যস্ত, কিন্তু এর এত মর্যাদা নাই মানুষের যে পরিমাণ মর্যাদা, যে পরিমাণ সম্মান। আগুনের তৈরি জিনদেরও নাই, মাটির সৃষ্টি মানুষের মর্যাদা আল্লাহ দিয়েছেন। বাকি রইল মানুষ মর্যাদা নিয়েই দুনিয়াতে আসে, কিন্তু এই মর্যাদাটা এমন এক জায়গায় আল্লাহ মর্যাদা সহ পাঠাইছেন যে জায়গাটা খুব কঠিন, এক খারাপ জায়গা, যার নাম দুনিয়া। যেই দুনিয়ার ব্যাপারে আল্লাহ কোরআনে অনেক বয়ান করেছেন, নবীও বলেছেন আসলে দুনিয়াটার কোনো মূল্যই আল্লাহর কাছে নেই। তো দিলেন কেন? কাজে আখেরাতের বাজার করার জন্য দিছেন। এখান থেকে বাজার করে চলে যাও, সময় মতো গিয়ে দেখবা সেখানে হাজির। দেখেন, বৃহৎ ব্যক্তি, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, জিন, ফেরেশতা, মানুষ, মানব, দানব, এক কথায় আল্লাহ যা কিছু বানাইছেন এগুলোকে এক বচনে বলে মাখলুক, বহু বচনে বলে মাখলুকাত। এই সব মাখলুকাতের মধ্যে একমাত্র এক ব্যক্তি শ্রেষ্ঠ। কে তিনি? বুঝেন নাই? পুরা মাখলুকাতের মধ্যে এক ব্যক্তি শ্রেষ্ঠ। কে তিনি? রাহমাতুল লিল আলামিন। তিনি কতটা শ্রেষ্ঠ? তার গুণ, তার জ্ঞান, তার দৈহিক গঠন, তার চেহারা, তার হাত, তার অঙ্গ, তার প্রত্যঙ্গ, মানে কোন জিনিসটা বলা যাবে যেটা শ্রেষ্ঠ না? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, এই ভাই উঠা বসা করেন কেন? বদ অভ্যাস আপনাদের। উঠবেনই যদি, ঢুকলেন কেন? এনে জোর করে আনছে আপনাদের কাউকে? আপনারা আসছেন আল্লাহর মহব্বতে। এটা তামাশার জিনিস না তো, মামার বাড়ির অনুষ্ঠান না তো যে মন চাইলে বসবেন, মন চাইলে উঠে যাবেন। চালাকি আর বাহাদুরি সব জায়গায় চলে না তো, খুব সাবধান। মানুষ ভালো হইতে বহু টাইম লাগে, কপাল ফুটতে 1 সেকেন্ড লাগে না। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। হেদায়াত বড় কঠিন, বড় কঠিন এক সম্পদের নাম কি? না। এটা কত কঠিন! আল্লাহ যদি নাই দেন হেদায়াত, কপাল পুড়িয়েই যায়। আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রহমতের নবীর বয়ানেও কলেমা কপালে আসে না। কত বড় নিকৃষ্ট বেঈমান যে নবীজির বয়ানে কালেমা পড়ে না। 2-1টা বেঈমানের নাম জানেননি? বলেন তো। আবু জাহল, আবু লাহাব, আবু জেহেল না, জাহাল, জাহলুন শব্দ। আল্লাহ! আর কপাল যদি খুলে যায় তাহলে নবীজিকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে। কে? এর নাম কপাল। এর নাম কপাল। এর নাম কপাল। অনেকে ওয়াজে আসছে, অমুক জায়গায় ওয়াজ হয়, চলো শুনে আসি, চলে আসছে না। কপাল খারাপ, বেহেশতের বাগানে ঢুকতে পারেননি। এর নাম কপাল। আসছে ওয়াজে, কিন্তু এখানে ঢুকতে, এরা কোথায়? এরা ওই সিপায় দোকানে বসে বসে বিড়ি টানে আর আড্ডা দিতেছে। এক কথায় তারা কবিরা গুনার আসরে আছে। এর নাম কি? আর একজন প্যান্ডেলে বসেই গেছে,
বেহেশতের বাগানে বসছে ঠিক, কিন্তু বয়ান কলবে যায় না, মাঝখানে গজবের মোবাইলকে পর্দা লাগাই দিছে। কলবে বয়ান ঢুকার মাঝখানে পর্দা লাগাইছে কি মোবাইল, এর নাম কফাল। হ্যাঁ, আর একজনের বয়ান শুনতেছে শুনতেছে শুনতেছে, 2 ঘন্টাই শুনলো, 5 মিনিটের ধৈর্য ধরতে না পাইরা মোনাজাতটা না দিয়ে গেল। কপাল পোড়া। কি পোড়া? ঘর পুরলে নতুন ঘর করা যায়, কপাল পুরলে নতুন কপাল পাওয়া যায় না। এই যুবকেরা চিল্লা বা বাচ্চারা কোনো চিল্লানি দিবে না। আমি খুব বুঝের কিছু কথা বলতেছি, এগুলো শুনো। প্রত্যেকটা বিষয়ে একটা আদব আছে। তোমরা যে কথা বলতেছো এর মধ্যে একটা আদব আছে। বড়দের সামনে চিল্লানো এটা আদব নয়, এটা একটা বেহেশতের বাগান, এটা জান্নাতি এক পরিবেশ। এখানে বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। অতএব কোনো চিল্লাচিল্লি যেন না হয়। আদব মায়ের গর্ভ থেকে কেউ শিখে আসে না, এটা শিখতে হয়। আর শিখার জন্যই এই প্যান্ডেল। এই প্যান্ডেলের এত দাম কেন? কারণ এই প্যান্ডেলে আসল জিনিসের চিকিৎসা হয়। আসল হলো আমাদের রূহ, রূহের চিকিৎসা কেন্দ্র এটা, অপারেশন থিয়েটার। হসপিটালে শরীরের চিকিৎসা হয়, কোরআনের বাগানে কলবের চিকিৎসা হয়। এই কলবের দাম বেশি, এই মাটির দেহের দাম নাই। মরে গেলে সন্তান কাঁদে, আমার আব্বা নাই। তো সামনে তোর আব্বা না শুয়ে আছে, না আব্বা না, তো কি আব্বার লাশ। তো তুই এই লাশটাকে এতদিন বাপ ডাকছো, তুই বাপের তো চিনই না এতদিন, কারে বাপ ডাকছে? ফট করে বলো আব্বা নাই, মানে তুই এতদিন এই লোকটাকেই তো আব্বা ডাকলি, এখন কেন বলো আব্বা নাই? তো সে কে ছিল আব্বা? তুই তো এতদিন পর্যন্ত চিনই না কে তোর আব্বা ছিল। তুই তো একটা নকল দেহটাকে আব্বা বলে ডাকছে, এখন বলে আব্বা না, তো কে? আব্বার লাশ, ফেলে দাও। করোনার সময় সন্তান বাবায় করোনা আক্রান্ত, মানুষের টাকা দিয়ে বলছে টানতে টানতে রাস্তায় ফালাই দিয়ে দরজা আটকায় দিছে। কুত্তায় খাইছে না জানাজা হয়েছে, সন্তান আর 1 সেকেন্ডের জন্য খবর নাই। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। তো এই বরকতের জায়গায় বসছেন, বড় দামি জায়গা, বেহেশতের বাগান। এখানে সবাই বসতে পারে না, বসার পরেও বয়ান শুনতে পারে না, শুনলেও তওবা নসিব হইয়া তওবা করে যাবে বাড়িতে, এটাও সবার জন্য বড় কঠিন ব্যাপার। বক্তার হাতে হেদায়েত নাই, বয়ানের ভেতরেও হেদায়েতের কোনো গ্যারান্টি নেই। হেদায়েতের চাবি আল্লাহর হাতে। আমার রসুল চাইছে চাচা আবু তালিবকে হেদায়েতের রশি পরাবে, আল্লাহকে আমি চাই না, হবে না, শেষ। নবী চাইলেও হয় না, কে চাইলে হবে? আল্লাহ চাইলে। তো যে কথা বলতেছিলাম, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবী। আমি কোন কথার থেকে আনছি? যে মানুষ এমনিই দামি, আল্লাহ দামি করেই বানাইছেন, কিন্তু পাঠাইছেন একটা অপবিত্র জায়গা, পৃথিবী নামক গ্রহ। নবী বলেন এর কোনো দামই নেই আল্লাহর কাছে। তাহলে যেই নবী এত শ্রেষ্ঠ, যার থুথু মোবারক থেকে, যার ঘাম থেকে মিষ্টির ঘ্রাণ, যেই নবী কোথাও কদম দিলে ওখান থেকে দীর্ঘ বছর ওই জায়গা থেকে মিষ্কের ঘ্রাণ আসে। এই যুবকেরা তো কান লাগায় শোন, কপালটা তো পুইরা ফেলাইছো মোবাইল দেখতে দেখতে। নিজের তো খুব বাহাদুর মনে করো, খুব ভাব নিয়ে চলো, কিন্তু তোর চরিত্রের খবর যদি মানুষ জানে। তুই একটা যুবক ছেলে, তোর বয়স কত? 20, 25, 27, 30,
তোর চেহারা থাকবে ফুটন্ত গোলাপের মতো, তোর চেহারার মধ্যে কোনো আলো নাই কেন, উজ্জ্বলতা নাই কেন, দেখলে মায়া লাগে না কেন? কি বিষয়টা কি? এই যুবক, কি মাস্তানি করো কেন? তোর চেহারার মধ্যে আলো নাই কেন? তোর মাত্র 25-27 বছর বয়স, তোর চেহারা দেখলে মায়া লাগে না কেন? মাস্তানি করো না? সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল চালায়া কবিরা গুনাহ করে করে কপালটা পুরো ফেলেছ। এই মুহূর্তে তুই মরে গেলে তোর মা মনে মনে খুশি যে একটা চরিত্রহীন সন্তান মরা মানি আমার বিপদ থেকে হুঁশিয়ার হওয়া। তুই কোন কপাল লয়ে জমিনে জন্ম নিয়েছ যে তুই মরলে তোর মা খুশি? তোর চরিত্র এত খারাপ কেন যে তুই মরে গেলে তোর বাপ খুশি? তোর চরিত্র এত নষ্ট কেন? একবার ভাবছ? গাড়ির তলে লাশ পড়ে যুবকের, বিষয় কি? পানির নিচে লাশ যুবক, বিষয় কি? ঘুমের বিছানায় লাশ যুবকের, বিষয়টা কি? কারণ কি? শিক্ষক তোরে বরদোয়া করে, তুই এত খারাপ কেন? একটা মানুষ তোরে দোয়া করে না, তোর চরিত্র এত খারাপ। হুজুরেরা বরদোয়া করে, ইমাম সাহেব বরদোয়া করে, মা বাবা কষ্ট তোরে নিয়ে, শিক্ষকরা তোরে নিয়ে কষ্ট, তুই জীবনে কামাই করলি কি? বরদোয়া। আসছো খোদায় টাইনা নিয়ে আসছে অজের প্যান্ডেলে, এখানে বইও তামাশা করতেছ না? আল্লাহ আমার প্রত্যেকটা যুবককে দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। আল্লাহ কুদরতের দ্বারা হেদায়েতের নূর সিনায় দান করেন। অথচ একটা যুবকের দ্বারা কি সম্ভব? সব সম্ভব। একটা যুবক মানি গোটা পৃথিবীর আলো, একটা যুবক মানি মা বাবার জন্য একটা প্রদীপ, একটা যুবক সন্তান মানি একটা সমাজের জন্য আলো, একটা যুবক সন্তান মানি গোটা অন্ধকার দূর করার একমাত্র পাথেও। কিন্তু তোমার থেকে আমরা কি পাইতেছি? তুমি মেট্রিক পাস করেছো, তুমি ক্লাস 9-এ পড়ো, 8-এ পড়ো, তুমি মুসলমানের সন্তান, মাকে সালাম দাও না, সালাম দিতেই জানো না। এই বেটা, আমি এত বড় বক্তা, বুঝাবার জন্য বলছি, একটু বুঝ। কুত্তা শুয়ারের আল্লাহ বুঝার মতো ভালো মন্দ যাচাইয়ের জ্ঞান দেয় নাই, মানুষকে দিছে, একটু চিন্তা কর। যুবকদেরকে বলছি, আমি এখনো সুযোগ পাইলে মা বাবার খেদমত করি, জুতা আগায় দেই, কাপড় ধুয়ে দেই, মশারি টানায় দেই। তুই এত নিমক হারাম কেন যে তোর বয়স এখন 25-20, তোর বাসায় গিয়া তোর মায়ের চাকরানির মতো কাজে লাগাও, তোর জামা কাপড় প্যান্ট শার্ট গুলো খুলে দাও। তোর মা চাকর, তোর মা চাকরানি, কাজের লোক, তোর জামা কাপড় ধুইয়া দেয় এখনো তোর মা। তুই রেখে আসো তোর মায়ের কাছে, খানা খায় প্লেটটা ফালায় দাও। তোর মা চাকরানি, তোর প্লেট ধুইয়া দিবে তোর মা। উচিত ছিল তুই নিজের কাপড় নিজে ধুবি, মায়েরটাও ধুবি, নিজের মশারি নিজে টানাবি, মায়ের মশারি টানায় দিবি। কি শিখলি কি জীবনে? কি শিখছো কি জীবনে? একা একা তো মাস্তানি কম করো নাই, নিজের বড় বাহাদুর তো বহু মনে করো। ফলাফল কি? ফলাফল কি তোর এই 30 বছরে? তুই আজ আল্লাহ না করুন যদি মরে যাও, সবাই খুশি। বালিশে মাথা লাগায় চিন্তা করবি, আসলেই তো আমার চরিত্র এত খারাপ, আসলেই তো আমার চরিত্রের কারণে আমার শিক্ষক আমারে ভালো জানে না, আমার চরিত্রের কারণে মা বাবা আমাকে অন্তর দিয়ে দোয়া করে না, মা কোন মুরব্বী আমাকে দোয়া করে না, চরিত্রের কারণে। অথচ তোমার মতো যুবক, কবি নজরুল, কি যুবকেরা কথা বল, কবি নজরুলের ইতিহাস যে বড়, ওর এত সুনাম কেন? ওর একটা হাত বেশি ছিল, তোমার থেকে মাথাটা 5 কেজি ওজন ছিল। রবীন্দ্রনাথের ইতিহাস পড়ো। আচ্ছা, তোমরা যে স্কুল কলেজে যারা পড়ো, একটু বুঝো বাবা, পাও ধরে বলছি কথা, আমি হার্ট বলতেছি কিন্তু দিলটা আমার অনেক নরম। আমি যদি তুই কও নিচে নাইমে তোর পাও ধরবো, এক্ষণ বল আমি নিচে নেমে তোর পাও ধরবো। তারপরে যদি ওয়াদা করো যে নবীজির আর কাঁদাবি না,
মা বাবারে আর কোনোদিন কষ্ট দিবি না, বল আমি নিচে এসে পাও ধরবো। একটু ভালো করে বুঝ, পৃথিবীতে হুজুর ছাড়া যারা আহলে হক, ভণ্ড না, যারা হক হুজুর, এদের মতো আপন তোদের পৃথিবীতে কেউ নাই, আল্লাহর কসম কেউ নাই। যাদেরকে তুই আপন মনে করো এরা সব স্বার্থপর দুশ্মন, সব স্বার্থপর। এই তোমরা তো মোবাইল চালাও, দেখো না মা বাবা সন্তানের জবাই ধরে? যুবকেরা জবাব দিও, দেখছো?